দর্শক, এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন চাকরির প্রবেশের বয়স 35-এর দাবিতে, এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছে, তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়ে এসেছে এখানে, এবং আসার পর শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির স্থল অর্থাৎ কর্মসূচির জায়গা কিন্তু পরিবর্তন করে এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং যে সিদ্ধান্ত এসেছে 35-85 শিক্ষার্থীর জন্য, সেটি হচ্ছে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এখানে অনুপস্থিত থাকার কারণে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ এখানে এসেছেন, এবং প্রধান উপদেষ্টার হয়ে কিন্তু তারা এখানে কথাবার্তা বলেছেন, এবং তাদের মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়ে এসেছে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে যে আগামীকাল তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আবারও বসবে, এবং বসার পর সবশেষ বৈঠকটি সেখান থেকেই সবশেষ বৈঠক আগামীকাল হবে, এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হবে চাকরির বয়স কি 35 হবে নাকি চাকরির বয়স যেটি আছে সেটি থাকবে। এবং এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে রয়েছে, এবং দেখছেন কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে রয়েছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, তারা বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদেরকেও আমরা কয়েকজনকে দেখেছি। এবং আজকে কিন্তু বেশ কিছু অভিযোগ এখানে আসার পর শিক্ষার্থীরা করেছে, বিশেষ করে যখন আজকে দুপুরবেলা শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল, তখন কিন্তু শিক্ষার্থীদেরকে ঘিরে, শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু এখানে যারা আন্দোলন করেছে তাদেরকে লক্ষ্য করে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। তারপর কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু ওইখান থেকে এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু আবারও অবস্থান নেয়, এবং দীর্ঘ সময় বৈঠক শেষে কিছুক্ষণ আগেই তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়ে এসেছে, যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছি, এবং তারা কিন্তু নতুন একটি কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। তারা কিন্তু এখানে বলেছেন যে যেই সিদ্ধান্ত তাদেরকে ভিতর থেকে দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের পর তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে যাবে, এবং সেখান থেকে কিন্তু নতুন একটি সিদ্ধান্ত আসতে পারে এবং নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে তারা জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু সমাপ্ত এখনো করেনি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের কড়া নিরাপত্তা কিন্তু আমরা এই মুহূর্তে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে শিক্ষার্থীদের এই যে দীর্ঘ সময় এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করেছে, বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখানে আসার পর কাফনের কাপড় পরে কিন্তু তারা মূলত এই আন্দোলনে সবশেষ অংশ নিয়েছে, এবং পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা কিন্তু শেষ করেছে, এবং দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মাধ্যমে তারা কিন্তু এখানে অবস্থান করা, নিরাপত্তার মধ্যেও কিন্তু তারা এখানে অবস্থান করেছে। এবং এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা সবাই কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে, এবং শাহবাগে গিয়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করবে, এবং নতুন কোনো কর্মসূচি আসলে অবশ্যই সেটি আপনাদেরকে আমরা জানাবো। এই ছিল 35-85 শিক্ষার্থীদের জন্য সবশেষ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আসা বিস্তারিত তথ্য।